আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আলোচনা করব ইসলামিক শিক্ষার, বিশেষ করে কওমি শিক্ষার অন্য আরেকটি দিক নিয়ে। সেটি হলো আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেহেতু মনে করছি, সেটি হলো 2013 সালের শাপলা চত্বরে হাসিনা সরকার আমাদের উপর যে জুলুম করেছিল, যে অন্যায় করেছিল, নির্মমভাবে আমাদেরকে হত্যা করা হয়েছিল, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছিল। সেই জিনিসটাকে ঢেকে রাখার জন্য, অথবা বলতে পারেন যে হাসিনার দৃষ্টিকোণ থেকে সেই অপরাধের একটা কাফারা দেওয়ার জন্য সে আমাদেরকে কওমি সনদ দিয়েছে। আমি মনে করি এটা হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া নামে একটি বোর্ড গঠন করে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে একটি নিবন্ধন দেওয়া হয়েছে, কিন্তু এটি আসলে আমাদের যতটা ফলপ্রসূ হওয়ার কথা ছিল তা আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমাদেরকে এই সনদের মাধ্যমে জাতীয় শিক্ষা থেকে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা মাস্টার্স পাশ করলেন, কিন্তু আমরা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি না, অথবা আমরা পিএইচডি তে অংশগ্রহণ করতে পারি না। তো এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। আমরা বিদেশে কোনো উন্নত রাষ্ট্রে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে পারছি না। ইসলাম নিয়ে সর্বোচ্চ পর্যায়ের গবেষণার জন্য আমরা সৌদি আরব, কাতার, আরব আমিরাত, মিশর, মালয়েশিয়া এই ধরনের কোন রাষ্ট্রে পড়াশোনার জন্য আমাদের সার্টিফিকেট শো করতে পারছি না। অথচ আমাদের উচিত ছিল আমাদের সনদটা যেন এমন হয় যার মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে শিক্ষিত হিসেবে পরিচয় পাওয়া যায়, যেটিকে 1971 সালের পর ঢেকে ফেলা হয়েছিল। যে অধিকারটা আমাদেরকে দেওয়া হয় নাই, আমরা এটা প্রাপ্য ছিলাম, কিন্তু আমাদেরকে সেই অধিকার দেওয়া হয় নাই। বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে আমরা পাকিস্তানকে অনুসরণ করে থাকি, ইন্ডিয়াকে, দারুল উলুম দেওবন্দকে অনুসরণ করে থাকি। পাকিস্তানে কওমি মাদ্রাসাকে সরকারি সনদ দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সেটি কিভাবে দেওয়া হয়েছে? কওমি মাদ্রাসার একজন সন্তান সে দাওরায়ে হাদিস কমপ্লিট করার পর তিনি যদি চায় যে আমি একজন আইনজীবী হব, তাহলে তিনি হতে পারবেন। তিনি যদি চায় যে আমি একজন ডাক্তার হব, তাহলে হতে পারবেন। তিনি যদি চায় আমি পররাষ্ট্র নীতি নিয়ে পড়াশোনা করব, তাহলে তিনি সেটি করতে পারবেন। তিনি যদি চায় যে আমি একজন দার্শনিক হব, তাহলে তিনি সেটি করতে পারবেন। তিনি যদি চায় যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হায়ার স্টাডি করব, সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করব, তাহলে তিনি সেটি করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কওমি সনদটাকে সরকারি ষড়যন্ত্রে এমন ভাবে দেওয়া হয়েছে যে এই সনদ আমাদের কোনো কাজে আসছে না, বরং দেশের মানুষ আমাদেরকে নতুন ভাবে জাহিন হিসেবে আখ্যায়িত করার একটা সুযোগ পেয়েছে, যে জাতীয় শিক্ষার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা না কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারতেছি, অথচ আমাদেরকে আবার দেওয়া হয়েছে মাস্টার্সের সনদ। দেশের কোন সেক্টরে আমাদের অন্তর্ভুক্তি নাই, আমরা কাজ করতে পারছি না, অথচ আমাদেরকে মাস্টার্সের সনদ দেওয়া হয়েছে। যারা অনার্স করে, মাস্টার্স করে, অথবা বিভিন্ন লাইনে পড়াশোনা করে, এলএলবি করে, তো তারা কিন্তু দেশের বিভিন্ন সেক্টরে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। আমরা কওমি ছাত্র সমাজ আমাদেরকে যে সনদ দেওয়া হয়েছে সেটি নিয়ে আমরা আমাদের গণ্ডির বাহিরে আর কোথাও যেতে পারি না। এটা খুবই দুঃখজনক। নতুন ভাবে আমরা দেশটাকে স্বাধীন করেছি, এই ফ্যাসিস্ট সরকারের আওতা থেকে নিজেদেরকে আমরা মুক্ত করেছি। অতএব আমরা চাই আমাদের কওমি সনদটাকে যেন নতুন ভাবে বিবেচনা করা হয়। হয়তো আমাদেরকে স্বতন্ত্র ইউনিভার্সিটি দেওয়া হবে, অথবা বাংলাদেশ না গোটা বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে যেন আমরা আমাদের সনদ অ্যাপ্লাই করে সেখানে পড়াশোনা করতে পারি এবং বিভিন্ন বিষয়ে আমরা দক্ষতা অর্জন করতে পারি, এবং দেশের প্রতিটি সেক্টরে যেন আমরা আমাদের সনদ অ্যাপ্লাই করে সেই সেক্টর থেকে আমরা
অবদান রেখে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।